নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গিমা শাক ভাজা। খুব সহজ একটা রেসিপি আর খুব কম সময়েই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। গিমা শাকের অনেক রেসিপি হয়তো আপনারা খেয়েছেন, এই রেসিপিটা আমার কিন্তু খুব ফেভারিট, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি গিমা শাক নিয়েছি, শাকগুলো আমি বেছে নেব। শাকগুলো দেখুন এইরকম হয়, আর এগুলোকে আমি পাতাগুলো বেছে নেব। খুব বেশি ডাঁটা নেব না। বাছা হয়ে গেছে, ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দেওয়া হবে। অন্যান্য শাক ভাজাতে যেমন তেলটা কম লাগে, এই শাকে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। সমস্ত শাকটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা শাকের সাথে মিশিয়ে নেব। দেখুন শাকটা ভাজতে ভাজতে এইরকম কালার আসবে, এটাকে আরো ভাজতে হবে। আপনারা যদি খুব কড়া ভাজা না খেতে চান, তা এই পর্যায়ে এটা নামিয়ে নিতে পারেন। আমি এটাকে আরো কড়া করে ভাজবো। দেখুন শাকের কালারটা যখন এইরকম আসবে, তখন কিন্তু এটা হয়ে গেছে। খুব সিম্পল, অবশ্যই আপনারা এরকম ভাবে ট্রাই করবেন। শাকটা রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এই শাকটা আপনারা ভাতের সাথে শুধুও খেতে পারেন, কিংবা আলু সেদ্ধর সাথে মেখে খেতে পারেন। আমি এটা আলু সেদ্ধর সাথে মাখিয়ে নেব। আমি এখানে দুটো আলু নিয়েছি, এবার শাকের সাথে আমি এটা মাখিয়ে নেব ভালোভাবে। গিমা শাকের এই রেসিপি থাকলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর কে কে এইভাবে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আজকের মতো এখানেই, টাটা।